আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল মঙ্গলবার 16 ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সোমবার 15 ডিসেম্বর নাগাদ ভোর সকাল থেকে সারা দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার দেখা গেছে। ইতিমধ্যে আজ রাতেও দেখুন দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ একেবারে সমগ্র রাজ্যের আবহাওয়া একেবারে কিন্তু একদম পরিষ্কার অবস্থা রয়েছে। কোথাও কিন্তু আপাতত মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরে একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। বর্তমান বঙ্গোপসাগর কোনো ধরনের উত্তাল পরিস্থিতি কিন্তু নেই। তবে পরবর্তী 7 দিনে নতুন কোনো পরিবর্তন আসছে কিনা তা জানাবো। পাশাপাশি পরবর্তী 72 ঘণ্টায় দেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আজ দেখুন সোমবার 15 ডিসেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার 16 ডিসেম্বর পর্যন্ত দেখুন দেশের উত্তরাঞ্চল যদি আমরা একটু দেখি, সর্বপ্রথম আকাশ পরিষ্কার থাকবে। কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। এদিকে বাহাদুরবাদ, তারপর রাজীবপুর, গাইবান্ধার এদিকে দেখুন, তারপর রয়েছে এখানে রাউমারি এই এলাকার, এদিকে শিলিমারি, এদিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে, যা মাত্র কয়েক ঘন্টার জন্য। এরপর আবার আকাশ একেবারে মেঘ কেটে গিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং সহ ঘোড়ারঘাট, উত্তরবঙ্গের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে দেখুন সরিষাবাড়ি, জামালপুর, জলকাত্র, ময়মনসিংহ, পোলপুর, নালিতাবাড়ি সহ এদিকে নেত্রকোনা, কেন্দু অঞ্চল সহ পেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর সিলেট, চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর সহ এখানেও সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা। এছাড়া ঢাকা বিভাগের দেশে দেখুন ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া পরিষ্কার আকাশ থাকতে পারে। মাদারীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ঢাকা, এখানে সাভার, কুমিল্লা, তারপর এখানে লাখাই, এখানে দেখুন আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ এদিকেও আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। আর এদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কৈরা আকাশ পরিষ্কার থাকতে পারে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরপেশম, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, সন্দ্বীপহাটি আকাশ পরিষ্কার থাকতে পারে। ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি দিকে হাটহাজারি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী, রঙ্গাছড়ি, এখানে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী এখানে হালকা আকাশ ঝাপসা থাকতে পারে। প্রায় 29 এবং 30% পর্যন্ত কিছুটা ঝাপসা থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে আকাশ প্রায় দেখুন আংশিক ঝাপসা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 17 ডিসেম্বর নাগাদও দেশের উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ একেবারে সমগ্র রাজ্যের আবহাওয়া একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর দেশের সকল জেলায় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কত কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে। ইতিমধ্যে বায়ুর জাপটা মোড আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দেখুন দেশের একেবারে দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগের দিকে সর্বোচ্চ 22-23 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। বরিশালের দিকে 18 কিলোমিটার পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় 23 কিলোমিটার, কিছু কিছু এলাকায় 18 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। বেশ কিছুদিন বঙ্গোপসাগর ইতিমধ্যে স্বাভাবিক আকারে কিন্তু দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ, ঘূর্ণাবর্ত দেখুন লঘুচাপ তৈরি হওয়ার তেমন আশঙ্কা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। তবে পরবর্তীতে যদি নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। আর পাশাপাশি একটুখানি আমরা দেখে নিব দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ইতিমধ্যে আপাতত যে তাপমাত্রার দিকে আমরা একটু যাই, দেশের সর্বনিম্ন তাপমাত্রার দিকে আমরা একটু অবস্থান করি। একেবারে ভোর সকাল 5টা-6টার দিকে যদি আমরা একটু দেখি, দেখুন বরিশাল বিভাগের দিকে একেবারে গড়তে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করবে। মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর 14 থেকে 15, কাউখালী 15, বরিশাল এদিকে 15 ডিগ্রিতে। তারপরে এদিকে সকল জেলায় কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং খুলনা, এখানে ঢাকা, ময়মনসিংহ এখানে 14 ডিগ্রি থাকলেও উত্তরে একটু কিন্তু কিছুটা কম থাকতে পারে। বাগেরহাট, বগুড়া, মহদেবপুর, ঘোড়ারঘাট এদিকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর একটুখানি এখানে পশ্চিম দিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর দেখুন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 27 বা 28 ডিগ্রি সেলসিয়াসের গড় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে রয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 27 থাকছে, চট্টগ্রামে 27 থেকে 28 থাকবে, সিলেটে 26, ময়মনসিংহ বিভাগে 25, তারপর রংপুরে 25, রাজশাহীর দিকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।